অবাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। বিএনপির বেলা হয়েছে এখন এমন দশা। বিএনপি যাদেরকে কারি কারি টাকা দিয়ে নমিনেশন দিয়েছিল, আজ তাদের নমিনেশন বাতিলের পথে। ইতিমধ্যে কয়েকজনের নমিনেশন বাতিল হয়েছে। মূলত সেখানে কারণ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি এবং হলফনামায় তথ্য গোপন করা। দেখেন, যাদের এই মনোনয়ন বাতিল হয়েছে এবং যাদের বাতিল হওয়ার পথে, তারা মূলত এক পা বাংলাদেশে এবং অন্য পা অন্য কোনো বাইরের দেশে দিয়ে রাখছে। আর এরাই মূলত দেশের টাকা পাচার করবে, যা বিগত সময়ে শেখ হাসিনার এমপি মন্ত্রীরা করেছিল। আচ্ছা, গতকাল রাকিব চাচুর নেতৃত্বে নির্বাচন কমিশন যে ঘেরাও করলো, তার কারণ কি জানেন? কারণ হচ্ছে মোট বিএনপির 21 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির কারণে ধরা খেয়ে বসে আছে। এ লিস্টে আছেন কায়কোবাদ, আব্দুল আওয়াল মিন্টু ও কায়ুম সহ মোট 21 জন। ইতিমধ্যে কুমিল্লা 4 দেবিদ্বার হাসনাত আবদুল্লাহর এনটি বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ইতিমধ্যে ঋণ খেলাপির জন্য তার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়ে গেছে। মানে সেই আসন থেকে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না হাসনাত আবদুল্লাহর জন্য। এখান থেকে জুলাই স্পিরিটের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহ সরাসরি ধরতে গেলে যাচ্ছেন সংসদে। অপরদিকে কুমিল্লা 10 সেখানে আব্দুল গফুর ভুইয়া, যার এগেনস্টে রয়েছে জামায়াতের ইয়াসির আরাফাত, সেই জায়গাতেও তিনি ধরা খেয়ে বসে আছেন। আব্দুল গফুর ভুইয়ারও চূড়ান্তভাবে মনোনয়ন বাতিল হয়ে গেছে। তারপর রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি 2, সেখানেও বিএনপির প্রার্থিতা বাতিল হয়ে গেছে। বলতে গেলে খেলা যে কোন লেভেলে চলছে সেটা এখন বোঝা বড় দায়। আপনার দেশে থাকতে হলে দেশের সংবিধান অবশ্যই মানতে হবে। ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব, হলফনামায় ভুল তথ্য দেওয়া, এগুলো হলে ডিরেক্টলি প্রার্থিতা বাতিল এবং এর জন্য শাস্তিরও বিধান রয়েছে। যার কারণে তারেক রহমান দিশেহারা হয়ে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে এই ধরনের মব কৃষি করার জন্য। নির্বাচন কমিশন বিএনপির কাছে যদি মাথা নিচু না করে তাহলে সবগুলো বাতিল হবে। এই 22 জন বাতিল হতে যাচ্ছে। এজন্যই বিএনপির মাথা গতকালকে পুরাই খারাপ হয়ে গেছে, যার ফলে ছাত্রদল গিয়েছিল নির্বাচন কমিশন ঘেরাও করতে। নির্বাচন কমিশনকে দেশের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনারা আইন অনুযায়ী সিদ্ধান্ত নিন। বিএনপির চাপ বা মবের কাছে মাথা নত করা যাবে না। যদি ন্যায়ের পথে থাকেন তাহলে ছাত্র জনতা আপনাদের সাথে আছে। এখন কথা হচ্ছে, বিএনপি তো চরম বিপাকে পড়তে যাচ্ছে। এরকম বিএনপির হেভিওয়েট নেতা, যেখানে কায়কোবাদ, আব্দুল আওয়াল মিন্টু, আব্দুল গফুর ভুইয়া, তারপরে ঢাকা 11 নাহিদ ইসলামের আসনের আব্দুল কাইয়ুম, সেই আব্দুল কাইয়ুমও বাতিল হওয়ার পথে। এই যে হেভিওয়েট প্রার্থীগুলো যারা কারি কারি টাকা দিয়ে তারেক রহমানের কাছ থেকে নমিনেশন কিনলো, তাদের যদি বাতিল হয় তাহলে সেই আসনগুলোতে মূলত আর বিএনপির প্রার্থী থাকছে না। মানে এই আসনগুলোতে জামায়াত বা এনসিপি সরকারে বা 10 দলীয় জোটের তারা অনায়াসেই সেখান থেকে জিতে আসবে। তো এখন বিএনপি করবেটা কি? বিএনপি এবার আগে ভাগেই দৌড়ঝাঁপ শুরু করছেন পীরের দরবারে। সেখান থেকে সবত নিয়ে, সেখান থেকে দোয়া নিয়ে বরঞ্চ সেই আসনগুলোতে ফুলফিল আপ করা। মানে কি, যে আসনগুলোতে বিএনপির প্রার্থিতা বাতিল হবে সেই আসনগুলোতে যদি ইসলামী আন্দোলনের প্রার্থী থাকে তাহলে সেই ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে জিতিয়ে আনার জন্য চেষ্টা করবে, এমনকি নেগোসিয়েশন করবে বিএনপি। কারণ বিএনপি চাইবে না কখনো ওই আসনগুলো জামাতের হয়ে যাক। কারণ জামাত পেলেই বিএনপির জন্য গলার কাটা, তাদের ক্ষমতার যাওয়ার স্বপ্নটা ভণ্ডুল। সেই কারণে ইসলামী আন্দোলনের নেতাদেরকে তারা পাশ করে উঠিয়ে আনবার চেষ্টা করবে। আর ওই যে ইসলামী আন্দোলন, এটা তো মনে করেন তাদের কাছে যেন মেঘ না চাইতেই বৃষ্টি। কারণ তারা সারা বাংলাদেশে একটি আসন পাওয়ার যোগ্যতা আছে কিনা প্রশ্ন আছে। তবে এখন বিএনপির প্রার্থী না থাকার কারণে যদি তারা এই আসনগুলো পেয়ে যায় তাহলে তো এটা মেঘ না চাইতেই বৃষ্টি। যদিও জামায়াতের সাথে সঙ্গ ত্যাগ করেছে, সেখানে শরিয়া আইন বাস্তবায়ন হবে না বলে, অথচ বিএনপি যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করতে হয়তো বা কোনো ধরনের বা তাদের সঙ্গ দিতে কোনো ধরনের আপত্তি না থাকার কথা। কারণ রাজনীতিতে আসলে স্বার্থের বাইরে তেমন কোনো কিছুই থাকে না।
হয়তোবা ইসলামী আন্দোলন চাইবে এই আসনগুলোতে বিএনপির সাথে মিলেমিশে উঠে আসার জন্য। তবে বাস্তবতা বড় রোর ব্যাপার, কারণ সেখানে যে বিএনপির কর্মী সমর্থক এবং সাধারণ যে সমর্থকরা রয়েছে, ভোটার রয়েছে, তারা হয়তোবা ইসলামী আন্দোলনকে নাও মানতে পারে। তারা হয়তোবা এমনও হতে পারে যে না, রাগে বলতে পারে আমরা ভোট কেন্দ্রেই যাব না। আবার যদি যায়ও তাহলে অনেকেই আবার বলতে পারে যে না, এখানে আমরা এই যে পীর মুরিদ, এই যে ব্যবসা, এই ব্যবসার কাছে আমরা মাথা নত করবো না, এখানে আমরা দেবো না, না দিয়ে বরঞ্চ দেই ভালো মানুষকেই দেই, যে জামাতকেই ভোটটা দিয়ে দিতে পারে। এমন অনেকেই আছে, অনেক বিএনপি করে যারা বলে যে জামাতকে ভোটটা দিয়ে দেবো। আবার দেখেছি তো অনেক কিছুই তো দেখেছি, পরিবর্তন তো হলো না, এবার না হয় ভোটটা দিয়েই দেবো। তো এরকমভাবে হয়তো বা ভোটটা দিয়ে শেষ পর্যন্ত কিন্তু কপাল খুলতে যাচ্ছে জামায়াতেরও। তবে এই যে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, তারপর হলফনামায় ভুল তথ্য দেওয়া, তথ্য গোপন করা, এই যে এক ধরনের এই অপরাধ, এগুলোর ব্যাপারে সরকারকে শক্ত থাকতে হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বেশ কয়েকদিন আগেই জাতিসংঘের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস দ্বৈত নাগরিকত্বর বিষয়ে। বলতে গেলে ডক্টর ইউনূস যে খুব ভালোভাবে কামড়ে ধরছেন, এটা বোঝার আর অপেক্ষা রাখে না।